আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 5। আর আজকের ক্লাসের বিষয় এক্সেলের রিবন কি, এক্সেলের রিবন কিবোর্ড এবং আমরা মাউসের সাহায্যে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ রিবনটা কীভাবে পরিচালনা করবেন আজকের ভিডিওতে সেই জিনিসটা আলোচনা করব। বন্ধুরা, এই মুহূর্তে এক্সেলের উপরে আমার মাউসটা যেখানে আছে এখানে আমি কিন্তু আবার লাল দাগও দিয়ে নিয়েছি। এই যে লাল দাগ চিহ্নিত যে জায়গাটা, এই সবটাকে বলা হয় রিবন। এবং এইখানে যে ট্যাবগুলো আছে, যে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই সবগুলো এই রিবনে থাকে এবং এক একটাতে ক্লিক করলে এক একটা এই অ্যাপ্লিকেশনের যে বাটনগুলো আছে, রিবনের যে অ্যাকশন বাটনগুলো আছে, এই প্রত্যেকটাকে অ্যাকশন বাটন বলে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে আমার মাউসটা আনলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এইরকম প্রত্যেকটা জায়গাতে মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ হয়ে যায়। এই প্রত্যেকটা হচ্ছে রিবনের অ্যাকশন বাটন, আর এই সবটাকে বলা হয় রিবন। এখন হচ্ছে রিবন পরিচালনা করবেন কীভাবে। জাস্ট এই যে হোম বাটনে দেখুন, কোনো কিছু একটা কাট করতে চাইলে এই যে এখানে কাটে সিলেক্ট করে কাটে ক্লিক করতে হবে। আবার পেস্টিং আছে এখানে, আবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ করা যাবে। তাহলে এইখানে মাউসের সাহায্যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে অ্যাকশন বাটন আছে সেখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু সেটা পরিচালনা করা যাচ্ছে। শুধু তাই না, মাউসের সাহায্যে তো যে জায়গায় ক্লিক করবেন সেইখান থেকেই আপনি পরিচালনা করতে পারবেন। এটা গেল। আরেকটা হচ্ছে যে যদি মাউস ছাড়া আপনি কিবোর্ডে করতে চান তাহলে সেটা কীভাবে করবেন। কিবোর্ডে যদি করতে চান, আপনাকে এই অবস্থায় কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না। আপনার মাউসের সাহায্যে এই অবস্থায় আপনার কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে সেটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে দেখুন, ওই যে দেখুন 1 2 3 4 5 6, তারপরে FH NPMARW এরকম কিন্তু অক্ষর আসছে, দেখতে পাচ্ছেন। এখন মনে করুন পেজ লেআউট, আমি পেজ লেআউটে যাব, তো অল্টারে চাপার সাথে সাথে এই অক্ষরগুলো আসবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের P বাটনে চাপতে হবে, P। তাহলে আমি কিবোর্ডের P বাটনে চাপলাম, এই যে দেখুন পেজ লেআউটে চলে আসলো। এখন পেজ লেআউটের এখানে পেজ যে মার্জিন আছে, সেই মার্জিনে যদি আমি ঢুকতে চাই তাহলে M। আবার আপনি ডান দিকের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে ঢুকতে গেলে কোন অক্ষরটা চাপতে হবে। দুইটা অক্ষর যেখানে আছে সেটা একসাথে দুইটা অক্ষর খুব তাড়াতাড়ি চাপতে হবে। যেমন এইখানে সাইজ লেখাটা যে দেখতে পাচ্ছেন SZ খুব দ্রুত চাপতে হবে, তাহলে সাইজে যাবে। আমি মার্জিনে ঢুকছি, মার্জিনে ঢুকতে হলে আমাকে M চাপতে হবে, M এ চাপ দিলাম, এই যে মার্জিনে চলে আসলো। তারপর কাস্টম মার্জিন যদি আপনি চান, এইখানে কিবোর্ডের যে এরো বাটন আছে সেখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের এরো বাটনে চাপ দিলে নিচের দিকে আসছে, এই যে নিচের দিকে আসছে। এখন যদি কাস্টম মার্জিনে আপনি যেতে চান তাহলে এতে চাপতে হবে। আমি এতে চাপ দিলাম, এই যে কাস্টম মার্জিনটা ওপেন হয়ে গেল। এইখান থেকে ট্যাবে চেপে চেপে এই যে দেখুন ট্যাবে চাপ দিলে একটার পর একটাতে যাচ্ছে, দেখুন ট্যাবে চাপ দিলে একটার পর একটাতে যাচ্ছে এবং পুনরায় আবার উপরে ফিরে যাচ্ছে, মানে প্রথম থেকে আবার যাচ্ছে। এই যে দেখুন চাপ দিচ্ছি, যাচ্ছে। সো এইভাবে কিন্তু এইখান থেকে যে কোনোটাতে যায়। যেমন এই যে টপ আছে, তারপর এটা আছে লেফট যদি বাড়াতে চান, এই যে লেফট বাড়ান, তার রাইট বাড়াতে চাইলে বাড়ান। আবার যদি এটা আছে হেডার, ফুটার যদি বাড়াতে চান বাড়ান। এইভাবে কিন্তু আপনি আপনার যে কিবোর্ড আছে এই কিবোর্ডের সাহায্যেও কিন্তু আপনি এই এক্সেলের যে রিবন আছে, এই রিবনে তাৎক্ষণিকভাবে কোনো যদি মাউসে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। রিবনটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার কিবোর্ডের সাহায্যে। এবং কিবোর্ডের সাহায্যে সব কিছু যদি সম্পন্ন হয়, একটা কাজ যদি অ্যাকশন সম্পন্ন হয়, লাস্টে ট্যাব চেপে আপনি ওকেতে আনবেন। ওকেতে আনার পরে যেটা করবেন, ওকেতে আনার পরে আপনার কিবোর্ডে এন্টার বাটন আছে, সেই এন্টার বাটনে চাপবেন, তাহলেই হবে। এই যে ওকেতে আসলো, এখন এন্টার বাটনে চাপলেই এই কাজটা বা এই অ্যাকশনটা সম্পূর্ণ হয়ে গেল। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখেছি এক্সেলের রিবন কি এবং রিবন মাউসের সাহায্যে এবং কিবোর্ডের সাহায্যে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। সামনের যে ভিডিওটা সেটা হবে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6। সেই 6 নম্বর ক্লাসে আমরা শিখব এক্সেলের ফান্ডামেন্টাল ধারণা। এক্সেলের ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে একটা তাত্ত্বিক ক্লাস থাকবে, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 6 থাকবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।